আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের গুড্ডিমারি 4 নং ওয়ার্ডের যে পাকা রাস্তাটা ভাঙা ছিল সেই রাস্তার নির্মাণ কাজ চলছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বিষয়টা আমি দেখাচ্ছি আর ওনাদের সাথে সাক্ষাৎকার নিচ্ছি। আপনারা আমার সাথেই থাকবেন আর সর্বোচ্চ এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন। জামাত ইসলামের পক্ষ থেকে যে এত ভালো ভালো কাজগুলো করতেছে সেটা আপনারা দেখেন। আমাদের পাশে আমরা আছি, আমরা থাকবো। এদিকে দেখেন দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে আমাদের যে 4 নং ওয়ার্ডের যারা কর্মকর্তা রয়েছে আমরা তাদের সাথে একটু কথা বলবো। প্রশ্ন করবেন। আলহামদুলিল্লাহ, আমরা আসলে দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটা হচ্ছে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এখান দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলতে পারে না। বর্ষার সময় এখানে ভেঙে চুরে একদম একাকার হয়ে গেছে। দীর্ঘদিন থেকে আমরা এটা লক্ষ্য করছি যে এখানে আমরা এই রাস্তাটার একটু সংস্কারের কাজ করব। আসলে এই বিগত এই কয়েকদিনে এখানে পানি থাকার কারণে এই বর্ষাকাল আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগেই এখানে বন্যার পানি দিয়ে এলাকা তলিয়ে গিয়েছিল। এখানে আমরা ওই সময় এই জন্য এই কাজটা ধরতে পারি নাই, এই কাজটা আমরা করতে পারি নাই, রাস্তা মেরামতের কাজটা করতে পারি নাই। আমরা এখন হচ্ছে বন্যার পানি চলে যাওয়ার পর আমরা বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আমরা হচ্ছে এখানে জামাত ইসলামের মূল বিভাগের সভাপতি, সেক্রেটারি এবং হচ্ছে আপনার এই ওয়ার্ডের সভাপতি, 4 নম্বর ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, শ্রমিক কল্যাণের সভাপতি, সেক্রেটারি এবং বাংলাদেশ জামাত ইসলামের যুব বিভাগের সভাপতি এবং সেক্রেটারির উদ্যোগে সম্মিলিতভাবে আমরা সবাই মিলে চেষ্টা করছি যে আমরা হয়তো এই রাস্তাটা ফুলফিলভাবে ঠিক করে দিতে পারবো না, কিন্তু মানুষের সামান্যতম হলেও এই কষ্টটার যেন আমাদের একটু কমে আসে সেই ব্যবস্থাটা করতে পারবো। চলার মতো আমরা কোনো রকমের যেন উপযোগী করে দিতে পারি, এই এতটুকু। আপনারা দেখলেন জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের গুড্ডিমারি 4 নম্বরের যে রাস্তাটা রয়েছে নির্মাণ কাজ করে দিচ্ছে। আর সর্বোচ্চ সবাইকে ভিডিওটা দেখানোর জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে করে জামাত ইসলামের পক্ষ থেকে যে ভালো ভালো কাজগুলো করতেছে এগুলা সবাই যেন দেখতে পারে আর সবাই যেন এদের পাশে থাকতে পারে। এ বিষয়ে মামা কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আমরা গুড্ডিমারি 4 নম্বর ওয়ার্ডের সভাপতি আছে, সেক্রেটারি আছে এবং যুব বিভাগের সভাপতি আছে, শ্রমিক বিভাগের সভাপতি উদ্যোগে এবং আমাদের ইউনিয়ন সভাপতির উদ্যোগে আমরা জামাত ইসলামের থেকে একটা রাস্তা মেরামতের কাজ করতেছি। কোনো রকম মানুষকে চলার জন্য একটু সুযোগ সুবিধা যেন হয়। অনেক কষ্ট এই রাস্তাটায় চলাফেরা করছি, অনেক গাড়ি পড়ে গেছে। এই পাশে 2টা পুকুর আছে, পুকুরে অনেক অটো করে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কিছুটা হয়তো মানুষের জন্য চলার সুযোগ হয়, এগুলো আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আমাদের 14 আবদুল্লাহ চাচা যে সর্ব এলাকায় ঘুরে থাকে, আমাদের গুড্ডিমারি 4 নং ওয়ার্ডের যে রাস্তার যে অবস্থাটা, পুরো রাস্তার অবস্থার খবর উনি জানে। এ বিষয়ে ওনার কাছে কিছু জানতে চাবো এবং একটু বলেন। আসলে এটা শুধু গুড্ডিমারি 4 নম্বর ওয়ার্ডের রাস্তা না, রাস্তাটা হলো সানিয়াজানে, মূলত সানিয়াজানে, কিন্তু চলাফেরা সব এলাকার লোকেরই। এখানে 2টা সাইড ভাঙা যাওয়ার কারণে খুব রিস্ক হয়ে গেছে গা। অনেক সময় পুকুরে পড়ে যাইতেছে, দূর থেকে কোনো গাড়ি করে বড় সাংবাদিক আছে তো, বড় সাংবাদিক দেখলাম কোনো অ্যাম্বুলেন্স আসলে এই রাস্তা পার হইতে পারে না। এই যখন অ্যাম্বুলেন্স আসলে ওইখান থেকে ঘুরে যায়। এই জন্য আর কি বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সানিয়াজান এবং গড্ডিমারির উদ্যোগেই এই কাজগুলা হয়তো করা হইতেছে। মানুষজন চলার জন্য সামান্যভাবে, মানে কোনো রকমভাবে আর কি চলার জন্য আমরা চেষ্টা করতেছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে 10 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপাতত এই ভিডিওর মাঝ থেকে আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।